আজকে আপনাদের সামনের আলোচ্য বিষয় হলো জুলুম। জুলুম ছোট্ট একটা শব্দ, তবে এটা ভয়ঙ্কর বিপজ্জনক শব্দ। জুলুম নফসের গতিও হয়ে যায়, অন্যের সম্মানহানি এটাও জুলুম, অন্যের উপর অত্যাচার করা এটাও জুলুম, কোন মানুষের অধিকার ক্ষুণ্ণ করা এটাও জুলুম। জুলুম বিভিন্ন ধরনের হয়ে থাকে। সূরা আরাফের 30 নম্বর আয়াতে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয়াতে নফসের উপর জুলুমের কথা বলা হয়েছে। এই জুলুম করা, নফসের প্রতি জুলুম করা, এটা নিষেধ, এটা অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নফসের প্রতি জুলুম করা থেকেও হেফাজত করেন। নফসের প্রতিও জুলুম না করা। নফসের প্রতি জুলুম কখনো শিরিকের মাধ্যমে হয়, যেমন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। তো শিরিকের মাধ্যমেও নফসের প্রতি জুলুম করা হয়, নিজের উপর জুলুম করা হয়। শিরিক করলে আখিরাতে আপনি বরবাদ হবেন, তাহলে শিরিক নামক অপরাধের ক্ষতিটা হলো আপনার। তো শিরিক করা মানেও নিজের প্রতি জুলুম করা। লোক দেখানো ইবাদত করা মানেও নিজের প্রতি জুলুম করা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক আবার কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। গোপন শিরিক হলো কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর বানায় যেন মানুষ তার নামাজের প্রশংসা করে, এটা শিরিক। যেন মানুষ বলে তার নামাজ অনেক সুন্দর, এটা গোপন শিরিক, এটা রিয়া, লোক দেখানো ইবাদত। সহিহ মুসলিমের হাদিস আছে, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর এতে যদি মানুষ তার প্রশংসা করে। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর জন্য ইবাদত করলাম, ইবাদত সুন্দর করলাম, এতে যদি মানুষ প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন। এটা গোপন শিরিক না, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। তাহলে আজকে আমরা 1 নাম্বার জানলাম, নফসের প্রতি জুলুম হয় শিরিকের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমানকে শিরিকের সাথে যদি আপনি মিশান, এই ঈমান শিরিকের সাথে মিশানো মানে আপনি নিজের ক্ষতি করলেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ না করে, মানে শিরিকের সাথে সংমিশ্রণ না করে,
উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ ঘোষণা করলাম। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক, ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ ঘটানো যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা বাকারার 54 নম্বর আয়াত। মুসা নবীর সম্প্রদায় বাছুরকে উপাস্য বানায়া শিরিক করছে। মুসা নবী তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের প্রতি জুলুম করেছো। আয়াতগুলোর মাধ্যমে জানলাম জুলুম করা, শিরিক করা, এর মানে হলো নিজের প্রতি অবিচার করা। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক নামক মহা জুলুম থেকে হেফাজত করেন। 2 নাম্বার, পাপের মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে। কিসের মাধ্যমে? পাপের মাধ্যমে। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। কোন ব্যক্তি অন্যায় করে অথবা নিজের প্রতি জুলুম করে অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে। এই জায়গায় জুলুম দ্বারা উদ্দেশ্য পাপ, এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য কি? পাপ। বললাম শিরিক, আর এটা কি? পাপ। এখানে জুলুম মানে পাপ। এই পাপের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়, আর এই জুলুমটা হলো গুনাহের মধ্যে আপনি নিমজ্জিত হয়ে যাওয়া। এই জুলুম থেকেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহকে ক্ষমাশীল পাওয়া যাবে, দয়ালু পাওয়া যাবে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة, এবং তারা ওই সমস্ত লোক যারা অশ্লীল কাজ করে। আওয়াজটা কমান, উপরের আওয়াজটা কমানো। আওয়াজ চারোদিকে আওয়াজ কমান, আমার কাছে মনে হোক যে আওয়াজ একদম কম, এরকম চারোদিক ফাটায় না। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা অশ্লীল কাজ করে, আও যালামু